ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাঙ্কিস কর্নার। তো কালকে আমি যেখানে আমার ভিডিওটা শেষ করেছিলাম, আজকে আমি আবার সেখান থেকে আমার ভিডিওটা শুরু করব। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা হেডার পোর্শনটা পুরোটা কমপ্লিট করেছিলাম। হেডারের টপ পার্ট কমপ্লিট করেছি, হেডারের বটম পার্ট কমপ্লিট করেছি ডেস্কটপ ভার্সানে। তো আজকে আমরা করব হচ্ছে বডি পার্টটা, মানে ফুটার পার্টের আগে অবধি। সেটা হচ্ছে এই সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন থেকে এতটা পোর্শন স্টে উইথ আসের আগে অবধি। এটা আমরা রাখবো হচ্ছে মিডল পার্টে। তাহলে চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা জিনিস আমি বলছি, কালকে আমি এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল আমার, সেটা আমি মেনশন করে দিতে চাই। হেডার পার্টে আমি লোগোর জন্য একটা সেকশন নিয়েছিলাম, একটা কলাম নিয়েছিলাম, আর সিএসএস মেনু পার্টের জন্য আর একটা কলাম নিয়েছিলাম। তো এখানে 4 আর এখানে আমি 6 লিখে দিয়েছিলাম, কিন্তু এটা নাম্বারটা 8 হবে। 8 + 4 12। তো সেখানে আমি 8-এর জায়গায় 6 লিখে দিয়েছিলাম। এটা আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, তো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা ঠিক করে নিও। তো এখানে আমি প্রথমে বডি পার্টে আমি এই পোর্শনটা আগে করব। বডি পার্টে টোটাল আমি 3টে সেকশনে ভাগ করেছি। ফার্স্ট পার্ট হচ্ছে এটা এই কন্টেন্ট এরিয়াটা। সেকেন্ড পার্ট হচ্ছে এখানে একটা ক্যাটাগরি সেকশন রয়েছে সেইটা, এবং থার্ড পার্ট রয়েছে এখানে একটা ইমেজ সেকশন রয়েছে, সেই ইমেজ সেকশনটা আমরা থার্ড পার্টে করব। তো 3টে সেকশনে আমি মিডল পার্টটাকে ডিভাইড করেছি। তো ডিভাইডি মেন আমার এখানে আগেই লেখা ছিল। তো এখানে যেহেতু 3টে সেকশন আছে, তো আমি ফার্স্ট সেকশনটা স্টার্ট করছি। সেকশন আইডি, সেকশন ক্লাস দেবো আমি এখানে একটা। ইনার কন্টেন্ট এরিয়া, যেহেতু এটা একটা কন্টেন্ট এরিয়া, ওই জন্য আমি এটার একটা নাম দিলাম ইনার কন্টেন্ট এরিয়া। এবং সেটার জন্য আমি এবারে সিএসএসটা লিখব। সিএসএস আমি এখানে কিছু প্রিপেয়ার করে রেখেছি, তো আমি সেখান থেকে কপি করে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার আগের সিএসএস। হেডার পার্টে সিএসএস শেষ হয়ে গেছে, তো আমি এখান থেকে মিডল পার্টটা স্টার্ট করছি। মেন দিয়ে স্টার্ট করছি আমি। তার আগে আমি হেডার সিএসএসে একটা কমেন্ট করে রাখবো, যাতে আমার বুঝতে সুবিধা হয় কোথা থেকে হেডার সিএসএস শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। এখানে আমি লিখে দিলাম এন্ড। তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে এতটা অবধি আমার হেডার সিএসএস রয়েছে। এবার মেনের সিএসএস আমি লিখলাম। মেনে আমি উইথ 100% দিয়েছি, ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং 0 পিক্সেল দিয়েছি, মার্জিন আমি বটম 50 পিক্সেল দিয়েছি। কারণ এখানে ফুটার যেখান থেকে স্টার্ট হচ্ছে তার আগে দেখবে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা 50 পিক্সেলস আছে, তো সেই জন্য আমি এখানে 50 পিক্সেলস দিয়েছি। মার্জিন বটমে আমি 50 পিক্সেলস দিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে লিখলাম ইনার কন্টেন্ট এরিয়া। তো সেটার জন্য আমাকে একটা সিএসএস কল করতে হবে, তো সেটার আমি সিএসএস লিখেছি। এটারও উইথ 100% আছে, ফ্লোট লেফট আছে, প্যাডিং মার্জিন 0 রয়েছে, টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেন্টার অ্যালাইনমেন্টে টেক্সটটা রয়েছে, সেই জন্য টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে। তো ইনার কন্টেন্ট এরিয়ার মধ্যে এবার আমি আমার বুটস্ট্র্যাপের ক্লাসগুলো লিখব। div ক্লাস কন্টেনার, div ক্লাস রো,
কলাম দেবো 12, কারণ এখানে কোনো ডিভিশন নেই, একটাই কলামের মধ্যে টোটাল কন্টেন্টটা রয়েছে। ডিভ ক্লাস কল এলজি 12। এবার এর মধ্যে দেখো তোমরা এখানে একটা হেডিং রয়েছে, তার আন্ডারে একটা প্যারাগ্রাফ রয়েছে। তো হেডিংয়ের জন্য আমরা এখানে H1 ট্যাগ ইউজ করব। H1 ট্যাগের মধ্যে আমরা হেডিংটা দেব। H1 ট্যাগের পর আমরা প্যারা ট্যাগের মধ্যে যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা দিয়ে দেবো। পেজটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখন সেরকম কিছুই দেখাবে না, কারণ এখানে আমরা এখনো সিএসএস কিছু কল করিনি। এরকম আসবে। তো এবার আমরা সিএসএস গুলো কল করব। ইনার কন্টেন্ট এরিয়ার জন্য H1 আর পি ট্যাগের যা যা সিএসএস লাগবে সেটা আমি লিখে রেখেছি, তোমাদের সেটা আমি এখন এক্সপ্লেন করছি। ইনার কন্টেন্ট এরিয়া H1 এর জন্য আমি উইথ 100% নিয়েছি, ফ্লোট লেফট নিয়েছি, প্যাডিং 0 পিক্সেলস করেছি। মার্জিন বটম থেকে, যেহেতু প্যারাগ্রাফ আর হেডিংয়ের মধ্যে একটা গ্যাপ আছে সেই জন্য মার্জিন বটম থেকে 22 পিক্সেলস করেছি। টেক্সট অ্যালাইন সেন্টার বা সেন্টার না করলে হতো, কারণ অলরেডি আমরা এখানে ইনার কন্টেন্ট এরিয়ায় সেন্টার করে দিয়েছি, সো সেন্টারটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল ল্যাটো আমি আগেই কল করে রেখেছিলাম গুগল ফন্ট থেকে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। ফন্ট সাইজ দিয়েছি 41 পিক্সেলস, কালার দিয়েছি যেটা টেক্সট কালার, আর ফন্ট ওয়েট দিয়েছি 400। আর পি ট্যাগের মধ্যে সেম আছে, পি ট্যাগেও যেহেতু একটা গ্যাপিং রয়েছে মার্জিন বটম, যেমন এখানে যে গ্যাপিংটা রয়েছে সেজন্য আমি একটা গ্যাপিং দিয়েছি 40 পিক্সেলসের। ফন্ট ওয়েট আছে, লাইন হাইট দিয়েছি, একটা থেকে একটা লাইনের মধ্যে পি ট্যাগের যে গ্যাপ থাকে সেটার জন্য লাইন হাইট প্রপার্টি ইউজ করতে হয়, তো সেটার জন্য আমি লাইন হাইট দিয়েছি 31 পিক্সেল। তো দেখা যাক কিছু চেঞ্জেস আসে কিনা। তো আমি যেরকম সিএসএস দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে আমার ডিজাইন এসে গেছে। তোমাদের পিএইচডিটা একবার দেখিয়ে দিই। পিএইচডিতে যেরকম ছিল এক্স্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ, এইচটিএমএলও সেরকম হয়েছে। তো এটা হচ্ছে বডি পার্টের, মানে বডির মিডল পার্টের ফার্স্ট সেকশনটা। এরপরে আরও দুটো সেকশন রয়েছে, সেই দুটো সেকশন এবার আমরা স্টার্ট করব। মিডল পার্টের এবার আমরা সেকেন্ড সেকশনটা স্টার্ট করব। তো সেকশনটা স্টার্ট করার আগে তোমাদের ডিজাইনটা একবার দেখিয়ে নিই। সেকেন্ড সেকশনে রয়েছে এই তিনটে ক্যাটাগরি, তিনটে সেকশন এখানে যেটা রয়েছে সেটাকে আমি ডিভে বুটস্ট্র্যাপের কলামে ভাগ করব। তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, মানে চারটে চারটে করে যদি আমি কলাম নিয়ে কাজ করি তাহলে 4 × 3 12। এইভাবে আমি এই তিনটে সেকশনকে পার্ট বাই পার্ট ভাগ করে বুটস্ট্র্যাপে স্ট্রাকচারে ফেলে কাজটা করব। তো শুরু করি। আচ্ছা, ফার্স্ট সেকশনটা আমাদের হয়ে গেছে। এই সেকশনটা আমরা এরকম করে রাখলাম, তাহলে আমাদের কোড করতে সুবিধা হবে। সেকেন্ড সেকশন আমরা এবার স্টার্ট করলাম। যেহেতু এটা ক্যাটাগরি বেসড
একটা ডিজাইন 3টে ক্যাটাগরি হিসাবে শো করাচ্ছে, তাই আমরা সেকশনে একটা ক্লাস দেব। সেই ক্লাসটার নাম রাখবো আমরা ক্যাটাগরি এরিয়া। ক্যাটাগরি এরিয়া রাখলাম। এর সিএসএসটা আমি একটু পরে লিখছি, আগে এখানে স্ট্রাকচারটা করে নিই। তারপর দেব অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপের ক্লাস, div ক্লাস, কন্টেনার, তারপরে দেব div ক্লাস রো, তারপরে দেব div ক্লাস কলম যেরমভাবে আমি বললাম 4 4 4 এই 3টে পার্টে ডিভাইড করব, তাই আমি কলাম 4 দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট কলামটা দিয়ে স্টার্ট করছি, div ক্লাস কল lg4। কল lg4 এর মধ্যে আমি এরকম আরেকটা div নিয়ে নেব। ক্যাটাগরি এরিয়ার মধ্যে এগুলো হচ্ছে সিঙ্গেল ক্যাটাগরি, তাই আমি ক্যাটাগরি নিয়ে কল lg4 এর মধ্যে ক্যাটাগরি বলে আরেকটা div নিয়ে নিলাম, ডিভে ক্লাস কল করলাম অ্যাকচুয়ালি। এর মধ্যে এবার আমি ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে ডিজাইনে এবার আমি সেগুলো করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আইকন সেকশন রয়েছে, সেই আইকন সেকশনের জন্য আমাকে আবার আরেকটা div নিতে হবে। div ক্লাস আমি নাম দিলাম হচ্ছে আইকন হোল্ডার। আবার বলছি, নেমিং কনভেনশন সিএসএস যার যার নিজের মতো দিতে পারো। এটা তোমরা যত বেশি ডিজাইন HTML প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের নেমিং কনভেনশন ইমপ্রুভ করবে। এটা ওরকমভাবে মুখস্থ করা যায় না বা ওরকমভাবে বলে দেওয়া যায় না, এগুলো নিজেদের আইডিয়ার ওপর বেসড করে করতে হয়। তবে যাই নাম দেবে সেটা খেয়াল রাখবে যেন ডিজাইনের সাথে রেলিভেন্ট হয়। আইকন হোল্ডারের মধ্যে এই যে আইকনগুলো দেখছো এগুলো ফন্ট অসাম বলে একটা আইকন আছে, সেই আইকন দিয়ে করা হয়েছে। তো এই আইকনগুলোর আমরা কোনো ইমেজ করব না, সেই ফন্ট অসাম আইকন যেভাবে HTML-এ ইমপ্লিমেন্ট করতে হয় আমরা সেইভাবে HTML-এ ইমপ্লিমেন্ট করে আমরা আইকনগুলো নিয়ে আসব। তো তার জন্য আমি ফন্ট অসাম আইকন CDN বলে আগে সার্চ করব। এখান থেকে যে কোনো একটা নিতে পারো। এখানে চলো দেখি আছে কিনা CDN-টা। এটার আসতে একটু টাইম লাগছে, ততক্ষণ আমরা অন্য ক্লাসগুলো লিখে নিই। এই আইকন হোল্ডারের মধ্যে আমরা ফন্ট অসাম আইকনটা দেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ। তো হেডিং, এটা যেহেতু সাব হেডিং ওই জন্য আমরা এখানে H1 ট্যাগ ইউজ করব না, আমরা ইউজ করব H2 ট্যাগ। তার মধ্যে আমরা হেডিং দিয়ে দেবো P ট্যাগের মধ্যে আমরা এখানে যে কন্টেন্টটা আছে সেটা দেব। এখানে এখন সেরকম কিছুই আসবে না,
জাস্ট একটা প্লেস, এখানে একটা গ্যাপ হয়ে গেছে, তার জন্য এটা আমরা করেছি বলে গ্যাপটা হয়েছে। এবার আমরা সিএসএসগুলো দেবো। ক্যাটাগরি এরিয়ার জন্য এই সিএসএসটা আমি প্রিপেয়ার করেছি, তাই এটা আমি অ্যাড করছি। এখানে উইথ 100% ফ্লোট লেফট আছে, প্যাডিং টপ বটম 100 রয়েছে, বিকজ এখানে গ্যাপিং রয়েছে, দেখতে পাচ্ছ ওপর থেকে আর নিচ থেকে অনেকটা গ্যাপিং রয়েছে, তাই প্যাডিং টপ বটম 100 পিক্সেল করা আছে। মার্জিন দেয়া রয়েছে, মার্জিন এখানে দরকার নেই, তাই মার্জিন কিছু দেয়া নেই। আর টেক্সট অ্যালাইন যেহেতু দেখছো সেন্টার, সেই জন্য সেন্টার করা আছে। তো ফন্ট অসামটা আমাদের অ্যাড করতে হবে, সেটা এখনো আসেনি, মেবি কিছু ওদের সাইটের প্রবলেম হচ্ছে। তো চলো আমরা অন্য কোথাও থেকে সিরিয়ালটা নেওয়ার ট্রাই করি। একটু ওয়েট করতে হবে লিঙ্কটার জন্য। এখান থেকে আমরা ফন্ট অসাম সিডিএনটা নিয়ে নিলাম বুটস্ট্র্যাপ সিডিএন থেকে, যেটা আমি আমার HTML এর হেডারে, যেখানে আমি বাকি জিনিসপত্রগুলো অ্যাড করেছি, হেডার ট্যাগ ক্লোজ হওয়ার আগে আমি ঠিক ওখান থেকে, সরি এটা দেয়া যাবে না, তার আগে আমাকে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে, তারপরে এখান থেকে আমি hrefএর জায়গায় ইউআরএলটা দিয়ে দিলাম। এবারে ফন্ট অসাম আইকন লিস্ট বলে আমি সার্চ করব, সেখানে আমি যাব। ফন্ট অসাম আইকন লিস্টে প্রচুর আইকন লিস্ট রয়েছে, তোমরা সেখান থেকে খুঁজে ডিজাইনে যেরকম থাকবে সেইভাবে নিয়ে কাজ করতে পারো। এখানে যেহেতু আমি ফার্স্টে দেখছি আমার পিএইচডিতে মোবাইলের আইকন রয়েছে, তাই আমি এখানে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য মোবাইল বলে সার্চ করব। তো এরকম একটা আইকন আমি পেয়েছি যেটা সিমিলার টু দ্যাট আইকন, সো আমি এটাকে সিলেক্ট করব। আইকন হোল্ডার যেখানে লিখেছিলাম সেখানে আমি এটা দিয়ে দিলাম। এবার যেহেতু তাড়াতাড়ি কাজ করার জন্য কি করবে, যেহেতু তিনটে স্ট্রাকচার একদম সিমিলার, আইকনের ব্যাকগ্রাউন্ড সব কিছু একদম সিমিলার, জাস্ট টেক্সটগুলো আলাদা, তাই আমরা এইটাকেই কপি করে দুবার পেস্ট করব।
এইটাকেই কপি করে দুবার পেস্ট করে নিলাম। এতে আমাদের আর দুবার করে বা তিনবার করে লিখতে হবে না এবং কাজটাও অনেকটা তাড়াতাড়ি হবে। এবার আমি সিএসএসগুলো দেব। ক্যাটাগরি এরিয়ার আন্ডারে আমি ক্যাটাগরি বলে যে ক্লাসটা লিখেছিলাম তার জন্য এই সিএসএসটা আমি লিখেছি। ক্যাটাগরি এরিয়া, তার আন্ডারে ক্যাটাগরি, সেটা আমি এবার এখানে দেব। ক্যাটাগরি এরিয়া, তার আন্ডারে ক্যাটাগরি, উইথ 100% আছে, ফ্লোট লেফট রয়েছে, প্যাডিং মার্জিন, মার্জিন বটন 20 পিক্সেলস আমি করেছি। কালার, টেক্সটের যে কালার সেটার জন্য আমি এই কালারটা ইউজ করেছি, সেটা তোমরা ফটোশপ থেকে টেক্সট সিলেক্ট করলে কালারটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালার কোডটা নিয়ে নিও। তাহলে ক্যাটাগরি সিএসএস লিখলাম। এবার আমরা নেক্সট লিখব হচ্ছে আইকন হোল্ডারের জন্য যে সিএসএসটা আছে সেটা। আইকন হোল্ডারটা দেখো ভালো করে, উইথ 100 পিক্সেলস, সেটা আমি ফটোশপ থেকে মেজার করে নিয়েছি 100 পিক্সেলস। তো আমি উইথ 100 পিক্সেলস দিয়েছি। হাইট হচ্ছে 90 পিক্সেলস, যেটা আমি ফটোশপ থেকে মেজার করেছি। প্যাডিং 30 পিক্সেলস রয়েছে, মার্জিন 0 অটো রয়েছে যেহেতু আইকনগুলো সেন্টারে, সেই জন্য। টেক্সট অ্যালাইন তো সেন্টার, বুঝতেই পারছো আইকনগুলো সেন্টারে রয়েছে। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট টু লেফট বলে দুটো কালার 50% 50% করে দেওয়া রয়েছে। এর কারণ হচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, এর ব্যাকগ্রাউন্ডে দুটো কালার আছে, একটা একটু ডার্ক শেডের স্কাই ব্লু, একটা একটু লাইট শেডের। তো এইটা আমরা যখন আগে করতাম সিএসএস 2তে যখন কাজ করতাম তখন আমাদের একটা সরু এরকম স্ট্রিপ ইমেজ কেটে নিতে হতো। এরকম সরু স্ট্রিপ ইমেজ কেটে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে রিপিট করিয়ে সিএসএসে কাজ করতাম, কারণ সিএসএস 2তে এরকম কোনো প্রপার্টি ছিল না যেখানে আমরা দুটো কালারের ব্যাকগ্রাউন্ড একসাথে দিতে পারবো। বাট সিএসএস 3তে নতুন প্রচুর প্রপার্টি অ্যাড হয়েছে, যেখানে আমরা এখন অনেক কিছু কাজ উইদাউট জেকোয়ারিও শুধুমাত্র সিএসএস 3 দিয়েও করতে পারি। তো এখানে দেখো দুটো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা আমি সিএসএস 3 দিয়ে করেছি। সিএসএস 3 প্রপার্টি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডে দুটো কালার দিতে পারি। এখানে টু লেফট মানে লেফট থেকে যে কালারটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এইটা, সেটা আমি 50% দিয়েছি। আবার পরেরটা 50% শেষ হয়ে যাওয়ার পর আবার পরে আরেকটা ক্লাস শুরু হচ্ছে যেটা হচ্ছে এইটা, আরেকটা কালার সেটাও 50%, মানে দুটো ক্লাস দুটো কালারই এখানে 50% 50% করে রয়েছে, সেটাই আমি এখানে কল করেছি। এবার ক্যাটাগরি এরিয়ার আন্ডারে ক্যাটাগরি আই, মানে আমরা যে ফন্ট অসাম আইকনটা ইউজ করেছি সেখানে দেখো তোমরা দেখতে পারবে আই ক্লাস করা রয়েছে। তো এই ক্যাটাগরি এরিয়ার আন্ডারে আইতে আমাদের একটা ক্লাস কল করতে হবে। আইতে একটা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট কালার দিতে হবে, সেটার জন্য আমরা একটা সিএসএস লিখেছি। কালার হোয়াইট, ফন্ট সাইজ 40 পিক্সেলস, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে আমাদের আরেকটা ক্লাস লিখতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি আন্ডারে যে H2 আর ক্যাটাগরির আন্ডারে যে P, এই দুটো ক্লাস। এই যে H2 আর P যেটা ইউজ করেছি সেই দুটোর জন্য এই দুটো ক্লাস আমি কল করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্যাডিং দিয়েছি, একটা প্যাডিং টপ আছে যেহেতু পি আর H2-র মধ্যে আর আইকনের মধ্যে গ্যাপ আছে, সেগুলো মেনটেন করার জন্য একটা প্যাডিং টপ আছে। মার্জিন আছে, টেক্সট অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেন্টার, ফন্ট ফ্যামিলি ল্যাটো, ফন্ট সাইজ 22 পিক্সেল আছে, এগুলো সব ফটোশপ থেকে মেজার করে নিয়েছি। কালার দিয়েছি, যেই কালারটা ফটোশপে দেওয়া ছিল সেটা, আর ফন্ট ওয়েট হচ্ছে 400। সিমিলারলি পিতেও তাই করেছি, ফন্ট ফ্যামিলি ল্যাটো দিয়েছি, ফন্ট সাইজ 15 পিক্সেলস দিয়েছি, কালার দিয়েছি একটা গ্রেইশ কালার, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 20 পিক্সেল। কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এরকমভাবে কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে এরকমভাবে সিলেক্ট করলে তোমরা ওপরে
এখান থেকে ফন্ট টাইপ পেয়ে যাবে। এখানে যেহেতু ল্যাটো আমার নেই সেই জন্য এখানে একটা ডিফল্ট ফন্ট দেখাচ্ছে, বাট মেশিনে ল্যাটো ইনস্টল করলে এখানে ল্যাটোই দেখাতো। রেগুলার পেয়ে যাবে, ফন্ট সাইজ পেয়ে যাবে, শার্পনেসটা পেয়ে যাবে, আর এখান থেকে ফন্ট কালার পেয়ে যাবে। এখান থেকে কালার কপি করে তোমরা সিএসএসে বসিয়ে নিতে পারবে। তো এইভাবে আমি কালার এখান থেকে নিয়েছি। তাহলে চলো দেখে, আমি সব কোডগুলো দিয়ে দিয়েছি। এবার তাহলে পেজ রিফ্রেশ করে দেখব যে এই সেকশনটা এবার কি আসবে। দেখো 3টে সেকশন যেরকম ছিল, আমি একটা সেকশনই কপি করেছি বলে এখানে হেডিং আর ইমেজগুলো সেম রয়েছে, যেটা আমি চেঞ্জ করে দেবো। আর তবে মেন স্ট্রাকচার এরকম, এখানে আইকন সেকশন, এখানে হেডিং, আর তার তলায় একটা করে প্যারাগ্রাফ, তো সেইটা এসে গেছে। তোমাদের পিএইচডিটা একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এখানে আইকনগুলো চেঞ্জ আছে আর হেডিংগুলো চেঞ্জ আছে, বাট আদারওয়াইজ স্ট্রাকচার সেম। তো এই সেকশনটা হয়ে গেল। এবারে আমরা মিডল পার্টের লাস্ট সেকশনটা করব। লাস্ট সেকশনটা করার আগে তোমাদের ডিজাইনটা একবার দেখিয়ে দিই। ডিজাইনটা এরকম থাম্বনেল ইমেজ থাকবে। থাম্বনেল ইমেজে ওপরে মাউস ওভার করলে এরকম একটা স্কাই ব্লু কালারের লেয়ার আসবে এবং তার উপরে দুটো আইকন আসবে। আইকন দুটো সোশ্যাল মিডিয়া আইকন, একটা ফেসবুকের আইকন থাকবে, একটা টুইটারের আইকন থাকবে। তো এই মিডল পার্টটা করার পর আমরা তারপরে লাস্টে একদম ফুটার পার্টটা স্টার্ট করব। তাহলে চলো মিডল পার্টের একদম লাস্ট পোর্শনটা করা যাক। এই দুটো সেকশন হয়ে গেছে, মেনের ফার্স্ট দুটো সেকশন হয়ে গেছে। এবার আমরা লাস্ট সেকশনটা করব। সেকশন ক্লাস দেব, যেহেতু এটা একটা মানে পোর্টফোলিও টাইপের সেকশন, বিভিন্ন রকম ইমেজ রয়েছে, বা ওয়ার্ক সেকশন বলতে পারো, সেই জন্য আমরা নাম দেব হচ্ছে ওয়ার্ক এরিয়া। তারপরে এখানে যেহেতু দেখতে পাচ্ছ একটা হেডিং রয়েছে, সেহেতু আমরা তারপরে হেডিংটা আগে দিয়ে নেব। হেডিংটা অ্যাজ ইউজুয়াল H1 ট্যাগের মধ্যে রাখবো। এখান থেকে আমরা হেডিংটা কপি করে নেব। আচ্ছা, এবার তারপরে সেকশনটার জন্য আমি বুটস্ট্র্যাপের ক্লাস লিখব। div ক্লাস কন্টেনার div ক্লাস রো div ক্লাস। আচ্ছা, এবার দেখো কলামটা, এখানে দেখতে পাচ্ছ 3টে করে ইমেজ রয়েছে। সিমিলারলি আমি 1 2 3 4 4টে করে গ্রিড নিয়ে কাজ করব। কল LG4। এর মধ্যে আমি এই সেকশনটাকে ক্রিয়েট করার জন্য আরেকটা ডিভ নেব। ডিভ ক্লাস, ক্লাসের নাম দিলাম আমি ওয়ার্ক। এই সব কটার সিএসএস আমি পরে লিখবো, আগে আমি জাস্ট স্ট্রাকচারটা এখানে করে নেবো HTML এর, তারপরে আমি সিএসএস গুলো একেবারে লিখব। ওয়ার্ক, তার আন্ডারে হোভারে এই আইকনগুলো আনার জন্য আমাকে আরেকটা ডিভ নিতে হবে, তাই আমি নাম দিচ্ছি ডিভ, ক্লাসের নাম দিচ্ছি ওয়ার্ক হোভার। তার আন্ডারে আমি আগে ইমেজটা দেব,
ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটা আগে আমি দেব। সেই ইমেজটার জন্য আমি ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তোমরা যখন করবে অবশ্যই পিএইচডি থেকে ক্রপ করে নেবে। ওয়ার্ক 1 আমি এটা সেভ করব, যেখানে আমার আদার্স ফাইলগুলো সেভ রয়েছে। ইমেজেসে আমি ওয়ার্ক 1 বলে সেভ করে নিলাম। ওয়ার্ক 2 এবার পরপর আমি ইমেজগুলো সেভ করে নেব। টোটাল 6টা ইমেজ রয়েছে, আমি 6টা ইমেজ এখান থেকে সেভ করে নিলাম। তাহলে আমি ফার্স্ট ইমেজটা আমি কল করব, ইমেজ এসআরসি করে। এখানে আমার পাথে চলেই আসছে অল্ট ট্যাগ, আপাতত কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আর ইমেজে আমি একটা ক্লাস কল করব, that is image। এরপরে ইমেজটা কল করা হলো, এরপরে আমি একটা ওভারলে বলে একটা ক্লাস কল করব। সেটা হচ্ছে এই যে স্কাই ব্লু কালারের যে একটা ওভারলেইং লেয়ার আসছে, যার উপরে এই দুটো আইকন আসছে, সেটার জন্য আমি একটা ওভারলে ক্লাস কল করব। ডিভ ক্লাস ওভারলে, এর মধ্যে আমি এবার সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়ে দেবো, যার জন্য আমাকে আবার আইকন লিস্টে যেতে হবে। এখানে আমি ফেসবুক আর টুইটার যেহেতু আছে, আমি এখানে ফেসবুক বলে সার্চ করলাম। এটা নিয়ে নিলাম আমি। এর পাশেই ছিল টুইটার, আবার আমি ব্যাক করে টুইটার বলে সার্চ করলাম, পেয়ে গেলাম আমি ফন্ট অসাম আইকন থেকে। এটা আমি একটা কলামের জন্য করলাম। এই কলামটা যদি প্রপারলি ঠিকঠাক করতে পারি, তাহলে একটা কলাম কপি পেস্ট করেই বাকি কলামগুলো আমার হয়ে যাবে। তাহলে এই কলামের জন্য এবার যা সিএসএস লেখার আছে সেগুলো আমাকে এখন লিখতে হবে। তো ফার্স্ট আমি নিয়েছিলাম এখানে ওয়ার্ক এরিয়া, তার জন্য আমাকে ওয়ার্ক এরিয়া সিএসএসটা নিতে হবে। এখানে অলরেডি আমার কিছু প্রিপেয়ার করা রয়েছে, সেগুলো তোমাদের একে একে আমি এক্সপ্লেন করছি। ওয়ার্ক এরিয়াতে উইথ 100% নিয়েছি, ফ্লোট লেফট নিয়েছি, প্যাডিং মার্জিন 0 রয়েছে, টেক্সট অ্যালাইন সেন্টার রয়েছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে
টেক্সট অ্যাজ সাচ কিছু নেই, কিন্তু হোভারে যখন আইকন দুটো আসছে সেই দুটোর অ্যালাইন সেন্টার রয়েছে, সো আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে রেখেছি। সেকেন্ড হচ্ছে ওয়ার্ক এরিয়ার আন্ডারে যে ওয়ার্ক আছে, ওয়ার্ক যে ক্লাসটা আমি নিয়েছি ওয়ার্ক এরিয়ার আন্ডারে, সেটার জন্য এখানে যে ওয়ার্ক ক্লাসটা নিয়েছি সেটার জন্য আরেকটা সিএসএস কল করব আমি, ওয়ার্ক। এখানেরও অলমোস্ট সেম আছে, শুধু আমি একটা কালার দিয়েছি, কালারটা গ্রেইশ কালার। এটা যদি ইন ফিউচারে কোনো টেক্সট অ্যাড হয় সেটার জন্য আমি কালারটা এখানে মেনশন করে রেখেছি, তবে আপাতত এটা দেওয়ার কোনো দরকার নেই। এবার হচ্ছে ওয়ার্ক হোভার। ওয়ার্ক হোভার বলেও আমি দেখো এখানে একটা ক্লাস নিয়েছিলাম ডিভের আন্ডারে, সেটার জন্য আমি এবার সিএসএসটা লিখব। ওয়ার্ক ওভারে কিছু নেই, পজিশন রিলেটিভ রয়েছে। এইটা যেটা একটা ওভারলে হচ্ছে সেটার জন্য আমি একটা পজিশনিং করেছি, সেটা রিলেটিভ পজিশন দিয়েছি। আর এটা যেহেতু ফুল উইথ নিয়ে হচ্ছে তাই আমি উইথটা 100% এখানে মেনশন করেছি। দেন নেক্সট হচ্ছে ইমেজ। ইমেজে যখন আমি ইমেজ ইউজ করেছিলাম, ইমেজ ট্যাগের মধ্যে আমি এখানে একটা ইমেজ ক্লাস কল করেছিলাম যার নাম দিয়েছিলাম আমি ইমেজ। আমি এবার সেটা এখানে মেনশন করে দিচ্ছি সিএসএস এ। এখানে ডিসপ্লে ব্লক রয়েছে, উইথ 100% রয়েছে, আর হাইট অটো রয়েছে। হাইট আমি কিছু মেনশন করিনি, বিকজ ইমেজের হাইট ইন ফিউচারে বাড়তে বা কমতে পারে, ওই জন্য হাইট কিছু ফিক্সড আপাতত করেনি, হাইট অটো রাখা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ওভারলে, যেটা ওভারলে আর ওভারলে ওয়ার্ক ওভার করলে এই দুটো ক্লাস আমি একসাথে নিচ্ছি। নিয়ে আমি এবার এখানে মেনশন করলাম ওভারলে আর ওয়ার্ক ওভার ওভারলে, মানে ওয়ার্ক ওভার ডিভের ওপর যখন আমি মাউস ওভার করব সেই সময় ওভারলে কি প্রপার্টি থাকবে সেইটা। আর এটা হচ্ছে ওভারলেতে কি থাকবে, পজিশন অ্যাবসলিউট আছে, টপ 0 আছে, বটম 0, লেফট রাইট পজিশনিং সব 0 আছে, হাইট 100% আছে, উইথও 100% আছে, ওপাসিটি 0, ট্রানজিশন রয়েছে, একটা যে মাউস ওভারের একটা যে এফেক্ট আসবে সেটার জন্য ট্রানজিশন রয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালার, যেটা তোমরা ফটোশপে বা পিএইচডি ডিজাইনে দেখতে পাচ্ছিলে স্কাই ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড, সেটার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে, সেটা আরজিবি এতে দেওয়া রয়েছে। এবং এখানে ওপাসিটিটা অনেকটা কমানো রয়েছে, যাতে এই যে ট্রান্সপারেন্সি ডিজাইনে যে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আছে, মানে ইমেজটা যে একটু দেখা যাচ্ছে, সেটার জন্য এরকমভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা মেনশন করা হয়েছে। আর ওভারলেতে যখন মানে ওয়ার্ক ওভার ডিভের ওপর যখন হোভার করব তখন ওভারলেতে ওপাসিটি 1 করা রয়েছে, আর এমনিতে ওপাসিটি 0 করা রয়েছে। মানে নর্মাল অবস্থায় ওপাসিটি কিছু থাকবে না, ডিফটা থাকবে, কিন্তু যেহেতু ওপাসিটি 0 করা রয়েছে ওই জন্য ডিফটা শো করবে না। কিন্তু যখন আমি মাউস ওভার করব তখন ডিফটা শো করবে, ওই জন্য এখানে আমি ওপাসিটিটা 1 করে রেখেছি। আচ্ছা, এবার টেক্সট আর টেক্সট আই দুটো একসাথে আমি নিচ্ছি। আচ্ছা, এখানে ওভারলের পর আমি একটা ডিভ ক্লাস কল করছি, ডিভ ক্লাস টেক্সট কল করছি। আর এখানে ডিভটা আমি এখানে ক্লোজ করব এই আই ট্যাগের ঠিক পরে। এবার এটার জন্য আমি সিএসএস নেব, সেটা হচ্ছে টেক্সট আর টেক্সট আই। এই সিএসএসটা আমি এখানে নেব,
টেক্সটের আমি কালার দিলাম হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্সেল, পজিশনিং করলাম অ্যাবসোলিউট টপ 50। এটা দেখিয়ে দিচ্ছি, টেক্সট বলতে আমি এটার জন্য ক্লাস নিয়েছি, পজিশনিং করেছি অ্যাবসোলিউট টপ থেকে 50%, যেহেতু মাঝামাঝি রয়েছে ওই জন্য আমি টপ থেকে 50% পজিশনিং করেছি। লেফটেও 50% আছে, যেহেতু টপ লেফট দুটো থেকেই মাঝামাঝি রয়েছে। আর ট্রান্সফর্ম ট্রান্সলেট করা রয়েছে, যেহেতু মাউস ওভার একটা এফেক্টে আসবে সেই জন্য। আর টেক্সট আই, মানে যেহেতু টেক্সটের আন্ডারে আইতে ক্লাস রয়েছে, আইটা ইউজ করা হয়েছে, সেই জন্য আই এর রেসপেক্টে আমি আর একটা কালার ইউজ করেছি উইথ। এবং এটা সিএসএসটা ইউজ করার কারণ হচ্ছে এই যে চারপাশে যে বর্ডারটা আছে সেটার জন্য। উইথ দিয়েছি 42 পিক্সেল, কালার হোয়াইট দিয়েছি, প্যাডিং দিয়েছি, যেহেতু একটা বর্ডার ছিল সেই জন্য একটা বর্ডার দিয়েছি, বর্ডার মেনশন করেছি। আর বর্ডার রেডিয়াস দিয়েছি, বর্ডার রেডিয়াস দেওয়ার কারণ হচ্ছে এটা একটু কার্ভি কর্নার রয়েছে সেই জন্য। তাহলে এবার রিফ্রেশ করে দেখি কি এলো। তোমরা দেখতে পাচ্ছ মাউস ওভার করলে এখানে দুটো আইকন চলে আসছে, ফেসবুক, টুইটার, কিন্তু এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না। এই লিঙ্কটা আমাদের করতে হবে। তো সেই লিঙ্কটা করার জন্য আমাদের এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ কল করতে হবে। সিমিলারলি পরের আইকনটাতেও করতে হবে। তাহলে দেখি এবার লিঙ্কটা আসে কিনা। হ্যাঁ, এবার হ্যান্ড আইকন আসছে, হ্যান্ড আইকন আসা মানে আমাদের লিঙ্কটা চলে এসছে। আচ্ছা, এবারে আমাদের আমরা একটা সেকশনের জন্য করেছি, এরকম ডিজাইনে আমাদের আরও 5টা সেকশন আছে, সেটার জন্য আমাদের করতে হবে আরও 5টা সেকশন আছে, সেটার জন্য আমাদের করতে হবে আরও 5টা সেকশন। সেটা কিছুই না, জাস্ট এই ডিপটাকে নেবে, নিয়ে 1 2 3 4 5 জাস্ট 5বার কপি করে দেবে। কিচ্ছু আলাদা করে লিখতে হবে না, কিছু না, প্রত্যেকটা স্ট্রাকচার সেম। 6টা হয়ে গেল। এবার দেখো ডিজাইনটা কিরম আসে, দেখো। এবার জাস্ট আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ওয়ার্ক 2 করে দিতে হবে, এখানে ওয়ার্ক 3 করতে হবে, এখানে ওয়ার্ক 4 করতে হবে, এখানে ওয়ার্ক 5 করতে হবে, এখানে ওয়ার্ক 6 করতে হবে। তাহলে দেখবে অটোমেটিক্যালি ইমেজগুলো তোমার চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি মাউস ওভার করবে, মাউস ওভার করলে অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়া আইকনগুলো তোমার চলে আসবে। আরেকটা জিনিস দেখো, এখান থেকে ডিজাইনে এখান থেকে এটার একটা গ্যাপ রয়েছে, তো সেটা আমাকে গ্যাপটা আনতে হবে। তার জন্য আমি এইখানে একটা ক্লাস কল করব,
গ্যাপ টপ বলে, যেখানের আমি মার্জিন টপ দেব সাপোজ 40 পিক্সেলস। সেই ক্লাসটা আমি এখানে রোয়ের পাশে, একটা ডিভে যখন আমাদের দুটো ক্লাস কল করতে হয় তখন দুটো ক্লাসের মাঝখানে একটা স্পেস রাখতে হয়, সেইভাবে আমি ক্লাসটা কল করে দিলাম। এখানে স্পেসটা চলে আসবে, আমাকে স্পেসটা আরেকটু দিতে হবে, আরেকটু বাড়াতে হবে, সেই জন্য আমি এটাকে 60 করে দিলাম। তাহলে দেখো স্পেসটা এখন ঠিকঠাক লাগছে। এইভাবে আমাদের মিডল পার্টের সেকশনটা এখানে আমরা শেষ করছি। আর হ্যাঁ, আর একটা কথা, সিএসএসে যখনই আমি বডি ক্লাসটা লিখেছিলাম, যেহেতু এই ওয়েবসাইটে সব ফন্টই আমরা ল্যাটো ইউজ করছি, তাই বাই ডিফল্ট আমরা চাইবো ওয়েবসাইটে যখনই আমরা কোনো টেক্সট অ্যাড করব সেটা ল্যাটো আসবে। তো সেটা আমি আলাদা আলাদা করে সিএসএসে ল্যাটো কল করতেই পারি, কিন্তু বাই চান্স যদি অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায়, আমরা যদি সিএসএসে ল্যাটো ফন্ট কল করতে ভুলে যাই, তাহলে আমরা যদি বডিতে সেই ফন্টটাকে কল করে দিই, তাহলে আমাদের আলাদা আলাদা করে সিএসএসে ফন্ট কল না করলেও চলবে। তাই আমরা এখানে কোথাও একটা কল করেছি ল্যাটো, সেখান থেকে ক্লাসটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। গুগল ফন্ট ল্যাটো, আমরা এখান থেকে নিয়ে ফন্ট ফ্যামিলিটা আমাদের বডি সিএসএস যেটা রয়েছে সেখানে আমরা কল করে দিলাম। তাতে করে কি হবে, আমাদের প্রত্যেকটা সিএসএসে আলাদা আলাদা করে কল না করলেও চলবে। হ্যাঁ, এবার যদি ল্যাটো ছাড়া অন্য কোনো সেকেন্ডারি ফন্ট ওয়েবসাইটে ইউজ হয়, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা প্রপার্টিতে আলাদা আলাদা ফন্ট মেনশন করতে হবে। কিন্তু যদি একটাই ফন্ট থাকে, তাহলে আমাদের একদম মেন বডিতে যদি আমরা কল করে দিই, তাহলে আর পরে সিএসএসগুলোতে আলাদা করে কল না করলেও চলবে। মানে এইগুলো যে আমি এখন ইনক্লুড করেছি, এখান থেকে আমার ডিলিট করে দিলেও আমার আর কোনো প্রবলেম হবে না, যেরকম ফন্ট ছিল সাইটে সেরকমই দেখাবে। আর আরেকটা কথা, বডি ক্লাস কল করার সময় আমাদের বডির সাথে ডিফল্ট আমরা অ্যাঙ্কার ট্যাগের ক্লাস কল করে দেবো। যেমন এতে কালার এটা থাকবে, মানে আমি বডিতে যখন কোনো টেক্সট থাকবে, ডিজাইনে যখন কোনো টেক্সট থাকবে, সেটা যখনই আমি কোনো লিঙ্ক করব, বাই ডিফল্ট আমাদের মেশিনে যে কালারটা সেট করা থাকে সেটা একটা নেভি ব্লু কালার সেট করা থাকে। কিন্তু আমি যদি সেটা না চাই, আমি যদি সাইটের সাথে ম্যাচ করে কালার দিতে চাই, তাহলে আমি একদম আমার সিএসএস তৈরি করার শুরুতেই এরকম একটা ডিফল্ট অ্যাঙ্কার ট্যাগের ক্লাস ক্রিয়েট করে নেব। অ্যাঙ্কার ট্যাগের ক্লাস ক্রিয়েট করব, আর হোভার করলে যেই ক্লাসটা হবে সেটাও ক্রিয়েট করে নেবো। তাহলে আমাদের আর আলাদা আলাদা করে সিএসএস পরে লিখতে হবে না। তো ওই মিডল পার্টের এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমি আবার নেক্সট ভিডিওতে ফুটার পার্টটা করব, যেটা শুরু হবে হচ্ছে স্টে উইথ আস থেকে, এখানে আমাদের কমপ্লিট হবে। তো এটা আমি পরের ভিডিওতে আবার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।